মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও নতুন মোড় নিয়েছে। ইরানে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি এটি ছিল আত্মরক্ষামূলক অভিযান, কিন্তু এর জবাবে বড় সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তারা। পাশাপাশি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবিও করেছে দেশটি। রিপোর্ট নীলাদ্রি ফারহানার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্টকম জানিয়েছে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইরানের চলমান আগ্রাসনের জবাব দিতেই এই অভিযান। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। বন্দর আব্বাস, কেশম দ্বীপ, মিনাব সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর কঠোর বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন 49টি টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ট্রাম্পের ভাষায়, ইরান অনেক সময় নষ্ট করেছে, এখন তাদের মূল্য দিতে হবে। সমঝোতায় না এলে নতুন করে হামলা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে ট্রাম্পের দাবি একেবারেই মানছে না ইরান। তেহরান বলছে দুই দেশের মধ্যে কোনো আলোচনা বা ফোন আলাপ হয়নি, বরং মার্কিন হামলার জবাবে কঠোর প্রতিশোধের প্রস্তুতি চলছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে এই হামলার জবাব দেওয়া হবে শক্তভাবে। এরপরই আসে সবচেয়ে বড় সিদ্ধান্ত। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইরানের সামরিক নেতৃত্ব। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব অর্থনীতির জন্য বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে সামরিক চাপ দিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চায় তারা। অন্যদিকে ইরান বলছে হামলার মুখে তারা মাথা নত করবে না। ফলে নতুন এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখনো স্পষ্ট নয়। তবে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে তেল বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।